আচ্ছা, সো আমাকে একটা জিনিস ফার্স্টে বলো, সেটা হচ্ছে যে আরটিএল পড়ানোর আগে ডায়োড লজিক পড়াইছে না? না, ডায়েট মেবি বাদ দিয়ে দিছে, চ্যাপ্টার 5 থাকবে ডায়োড না। লজিক একদম বাদ দিয়ে দিয়ে দিছে। বাদ দিয়ে দিছে। আর কোন চ্যাপ্টারের জন্য সিলেবাস একটু বাড়াইছে? আচ্ছা, মানে ফাইনালে তাহলে ফার্স্টেই হচ্ছে যে আরটিএল, তাই তো? উইদাউট ডায়োড লজিক। ডায়োড লজিক নাই ধরে নিচ্ছি। হ্যাঁ। জি। ওকে, মানে এটা তো শিওর তাই না যে ডায়োড লজিক নাই? কারণ ডায়োড লজিক সামহাও একটু কানেক্টেড ছিল, বাট আচ্ছা, নাই ডায়োড তাহলে আর যাবো লজিক, না। ডায়োড হচ্ছে টোটালি বাদ। আর আচ্ছা, আরটিএল এর নর গেটটা বাদ। নর, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আরটিএল এ যাওয়ার আগে যেহেতু ডায়োড নাই, আচ্ছা ডায়োডের একটা জিনিস বলি, ডায়োড নাম শুনে বুঝো হচ্ছে দুইটা পার্ট থাকে, একটা পিএন জাংশন, দুইটা জাংশন থাকে, জেনে রাখো আর কি। আর এরপর আরটিএল এ দেখবো আমরা বিজেটি ইউজ করি, ওখানে তিনটা জাংশন থাকে এরকম, পিএনপি অথবা এনপিএন, এরকম তিনটা জাংশন থাকে। জাংশন মানে মনে করো একটা পার্ট বা এরকম পার্ট মনে করো, বেশি ডিটেইলে যাচ্ছি না এখন। আচ্ছা, সো আম মেইন পড়ায় ঢুকি এখন আস্তে আস্তে, সেটা হচ্ছে যে উম, তোমার আচ্ছা, দাঁড়াও এক মিনিট। তো ডিজিটাল লজিক ফ্যামিলির দুইটা পার্ট আছে আসলে, মানে ডিজিটাল লজিক ফ্যামিলি বলতে এই যে লজিক গেট, এটা তো গেট টেট পড়ছো, এগুলো ফ্যামিলিতে আমরা হচ্ছে দুইটা টাইপের আর কি বানাই, দুইটা টাইপের ডিভাইস বানাই, একটা হচ্ছে ইউনিপোলার, আরেকটা হচ্ছে যে বাইপোলার। কি ইউনিপোলার আর আরেকটা হচ্ছে বাইপোলার। যেই বাইপোলারের মধ্যে, বাইপোলার আসলে কি, বাইপোলারে হচ্ছে ইলেকট্রন আর হোল হচ্ছে পাথ, মানে পাথ ক্যারিয়ার থাকে। মানে এই যে এইরকম একটা জাংশন যেখানে ইলেকট্রন, এগুলা আমি জাস্ট বলার জন্য বলছি, এত ডিটেল না জানলেও হবে, যে শুনতো শুনো আর কি। যে যে পিএনপি তে ইলেকট্রন যে পাস হয়, এই ইলেকট্রন পাসটা কিভাবে হয় অথবা কি দিয়ে হয়, অথবা অনেক সময় ইলেকট্রন থাকে না, অনেক সময় খালি হোল থাকে। লাইক হোল বলতে পজিটিভ, আর ইলেকট্রন কি নেগেটিভ আমরা জানি। ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জড, নেগেটিভলি চার্জড, আর হোল হচ্ছে পজিটিভলি চার্জড। তো হয় হচ্ছে নেগেটিভলি চার্জ থাকে এখানে, অথবা পজিটিভলি চার্জ থাকে, যদি পজিটিভলি মানে দুইটাই থাকতে পারে। তো বাইপোলারের ক্ষেত্রে ইলেকট্রনও থাকবে, আর হোল গুলাও থাকবে আর কি, পজিটিভ চার্জ, পজিটিভ নেগেটিভ বোথ চার্জ থাকবে অ্যাজ ক্যারিয়ার। আর ইউনিপোলার যেটা হচ্ছে যে, নাম শুনছো হয়তো, মসফেট এর নাম শুনছো না, অথবা এনমস, পিমস, সিমস, এগুলোর নাম শুনে আসছো? হুম। 251 করছিলাম, সময় হ্যাঁ, করছিলাম, ওই মানে সময় একটু ভুলে একটু গেছি। পড়ছো, হ্যাঁ। তো ওইগুলা ছিল ইউনিপোলার, যেখানে খালি একটা ক্যারিয়ার থাকে, ওয়ান ক্যারিয়ার। ক্যারিয়ার মানে হচ্ছে, ক্যারিয়ার হচ্ছে এই দুইটা, হোল আর ইলেকট্রন, এই দুইটাকে আমরা ক্যারিয়ার বলি। তো ওখানে একটা ক্যারিয়ার থাকে, আর বাইপোলারে দেখবা দুইটা ক্যারিয়ার থাকে, যেগুলো হচ্ছে দুইটাই থাকে আর কি, যে দুইটা আছে ওই দুইটাই থাকে। তো এই আমরা যে আরটিএল এখন আচ্ছা, বাইপোলারের আবার দুইটা ভাগ থাকে, একটা হচ্ছে স্যাচুরেটেড আর একটা আনস্যাচুরেটেড। আর বাইপোলারে আমরা বিজেটি ইউজ করি, কি ইউজ করি, বিজেটি, বিজেটি ইউজ করি বাইপোলারের জন্য। তো এই বাইপোলারের দুইটা টাইপ থাকে, একটা হচ্ছে স্যাচুরেটেড আর একটা হচ্ছে আনস্যাচুরেটেড। বাইপোলারের দুইটা সাইড, একটা স্যাচুরেটেড আর একটা আনস্যাচুরেটেড। হ্যাঁ, তো স্যাচুরেটেড মানে ওই স্যাচুরেশন থাকে এখানে, স্যাচুরেশন বলতে বোঝা হচ্ছে যে স্যাচুরেশন আর কাট অফ, এই দুইটা হচ্ছে প্রেজেন্ট থাকে, ওইটা কি স্যাচুরেটেড বলে। তো যখন ম্যাথ করবা, মানে সামনে আরো যাবা, ওই সময় আর কি আরো আইডিয়া হবে। আর আনস্যাচুরেটেড এ অলওয়েজ অ্যাক্টিভ আর কাট অফ থাকে। আপাতত একটু জেনে রাখো। আর এই যে আমরা যে এখন আরটিএল পড়বো, এইগুলো হচ্ছে সব স্যাচুরেটেড এর পার্ট। আরটিএল এর পর মোস্ট প্রবাবলি ডিটিএল পড়াবে, তারপর টিটিএল পড়াবে, এরকম দেখবে আর কি সামনে আসবে। আরটিএল, তারপর ডিটিএল, টিটিএল, এভাবে পড়াবে। সো এই যে এই জিনিসগুলা, এই আরটিএল ডিটিএল, এগুলো হচ্ছে যে স্যাচুরেটেড বাইপোলার, তোমার কি বলে, লজিক ফ্যামিলি। তাহলে এটুকু বুঝতে পারছো যে আমরা এখন যে আরটিএলটা দেখবো, আরটিএল শিখতেছি, সেটা হচ্ছে যে বাইপোলার, মানে হোল আর ক্যারিয়ার দুইটাই থাকতেছে। আর এটা স্যাচুরেটেড হতে হবে। স্যাচুরেটেড মানে কি,
স্যাচুরেটেড মানে হচ্ছে যে তোমার এটা স্যাচুরেশন আর কাট অফ প্রেজেন্ট থাকবে। স্যাচুরেশন কি বলবো হ্যাঁ, একটু মানে পজিশন ঠিক থাকবে, করবেন। আর কাট অফ যেটা বললাম সেটা হচ্ছে যে আমরা যে হ্যাঁ, হ্যাঁ, আরটিএল একটু শিখতেছি। জাস্ট একবার আরেকবার repeat করে দেন। ডিজিটাল লজিক ফ্যামিলির দুই টাইপের, একটা ইউনিপোলার একটা বাইপোলার। ইউনিপোলার নাম শুনে বুঝতেছো, ইউনি মানে ওয়ান, এর একটা ক্যারিয়ার থাকে, বাই মানে টু, এর দুইটা ক্যারিয়ার থাকে। ক্যারিয়ার কি? ক্যারিয়ার মানে হচ্ছে যে আহ, আগে আমরা জাংশন এরকম দেখে আসছি হয়তো 250-তে পিএনপি বা এনপিএন জাংশন। তো ওই কেসে মাঝখানে বা ওই পাশে কি থাকবে, বা পজিটিভ কোথায় থাকবে আর নেগেটিভ কোথায় থাকবে? পজিটিভ চার্জটাকে হোল বলি, আর নেগেটিভ চার্জ গুলো হচ্ছে ইলেকট্রন। এগুলা সারা জীবন কাজে লাগবে, এগুলো মাথায় ঢুকে ফেলো। পজিটিভলি চার্জ হচ্ছে হোল, আর ভাইয়া, নেগেটিভলি হুম। কথা বারবার কেটে যাচ্ছে, আপনার মনে হয় নেট প্রবলেম হচ্ছে। হতে পারে ওয়েদারের কারণে। তোমারটা ঠিক আছে, তাইলে আমারটা হইতে পারে ঝামেলা, যদিও লেস চান্স। এখন ঠিক আছে, শুনতে পাও ঠিক মতো? আমারটা চেক করলাম তো ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এখন ঠিক আছে, আমার ঠিক আছে এখন, স্টেবল আছে। হ্যাঁ, এখন একটু ঠিক আছে। আচ্ছা, আবার হইলে বইলো। তো কতটুক পর্যন্ত শুনছো? ইউনিপোলার বাইপোলার শুনছো? ইউনিপোলার বলছেন, তারপরে ওয়ান ক্যারিয়ার, তারপরে আর মানে ওয়ান, হ্যাঁ ওয়ান ক্যারিয়ার, তারপর আর কথা কেটে গেছে। বাইপোলার মানে বাই মানে কি টু, দুইটা। বাই মানে দুই। সো বাইপোলার হচ্ছে টু ক্যারিয়ার, দুইটা ক্যারিয়ার। ক্যারিয়ার কি? এখন ক্যারিয়ার হচ্ছে এই যে এনপিএন জাংশন 250 বা 51-এ করে আসছে, বা পিএনপি জাংশন দেখে আসছো অ্যাটলিস্ট। এই চেহারাটা অ্যাটলিস্ট জানার কথা আর কি, আমার মনে হয় এসএসসি এইচএসসি তেও দেখে আসার কথা। এরকম জাংশন থাকে, পিএনপি বা অথবা এনপিএন ও থাকতে পারে। এই জাংশনটা কি? এই জাংশনটা তিনটা পার্টে ডিভাইডেড থাকে। তো এখানে যে ইলেকট্রিসিটি পাস হবে, এটার জন্য দুইটা ক্যারিয়ার কাজ করে। একটা ক্যারিয়ার হচ্ছে হোল, যেটা পজিটিভ, আর একটা হচ্ছে ইলেকট্রন, যেটা হচ্ছে নেগেটিভ ক্যারিয়ার। শুনতে পাইছো এটুক পর্যন্ত? হ্যালো? হ্যাঁ, মানে বাইপোলার জন্য হোল কাজ করতেছে আর হচ্ছে ইলেকট্রন কাজ করতেছে। হ্যাঁ, আর ইউনিপোলারে একটাই কাজ করে। যাই হোক, ইউনিপোলার আমাদের দেখার বিষয় না। বাইপোলার, ইউনিপোলারে কি ছিল? ওই যে তখন বললাম যে মসফেট, তারপর এনমস, পিমস, সিমস, এগুলা 251-এ দেখে আসছো, ওগুলো হচ্ছে ইউনিপোলারের আন্ডারে পড়ে। বুঝছো? জি। আর বাইপোলারের আন্ডারে পড়ে হচ্ছে বিজেটি। আমি লিখছি এই যে বিজেটি। আমাদের কনসার্ন বাইপোলার আর বিজেটি আর কি। আমাদের পড়ার জন্য জিনিস হচ্ছে এই দুইটা। তো বাইপোলারের পার্ট হচ্ছে বিজেটি। বিজেটিও তো নাম শুনে আসছো না? বা এটা তো 251-এও কন্টেন্ট ছিল বিজেটির। ছিল, মেবি লাস্টে ছিল, শুনছি ভাইয়া। হুম হুম। তো এই সেই পড়া বিজেটি হয়েছে, বিজেটি। অতটা clear নেই আর কি। আচ্ছা, এই সেই বিজেটি যেটা বাইপোলার দুইটা ক্যারিয়ার থাকবে। ওকে। তো এখন এই বাইপোলার গুলা দুইটা পার্ট, মানে দুইটা টাইপ আর কি। একটা হ্যাঁ, স্যাচুরেটেড। আবার কেটে যাচ্ছে। হ্যাঁ, মাঝে হ্যালো? হ্যালো? আবার কথা কেটে যাচ্ছে। আমার না, এখানে আমার তো এখানে তো ফুল নেট দেখাচ্ছে। আর আমার এদিকে বাইরে এত এত সাউন্ড হচ্ছে, আমি মানে মাইক অন রেখেও কথা বলতে পারতেছি না। হুম। আচ্ছা, আমি 28 Mbps পাচ্ছি, তো আমার এখান থেকে প্রবলেম হওয়ার লেস চান্স খুবই।
বুঝছো? তোমারটা একটু fast.com-এ যাও, fast.com। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে তাহলে এখন বাইপোলারের দুইটা পার্ট, দুইটা টাইপ, একটা স্যাচুরেটেড একটা আনস্যাচুরেটেড। ওকে, স্যাচুরেট আমরা যে আরটিএল ডিটিএল দেখবো, মানে আজকে আরটিএল দেখতেছো, এরপরে দেখবা ডিটিএল আসবে, টিটিএল আসবে। তো এই যে আরটিএল ডিটিএল তারপর আবার লাস্টে টিটিএল ও পড়ায়, তো এগুলা সব স্যাচুরেটেড এর পার্ট। ঠিক আছে, স্যাচুরেশন মানে কি এটা একটু পরে বুঝবা। ঠিক আছে নাকি, প্রবলেম হচ্ছে? ঠিক আছে ভাই। ওকে, তো এই হচ্ছে ডায়োডের কথা, ইয়ে সরি, মানে বেসিক ওভারভিউ বললাম সবকিছুর। এখন হচ্ছে মেইনলি একটা একটা করে যাব, তার আগে একটু বিজেটি পড়ায় নিব, বিজেটি নিয়ে হালকা আইডিয়াস দিব আর কি, বিজেটি কিভাবে কি হয় না হয়। তো ওই জিনিসটা একটু এখন খেয়াল করে দেখবো আর কি এখন থেকে। হুম, সো বিজিটি দেখতেছি। বিজিটি কি, বিজিটি দিয়ে আমরা আমরা যে বলতেছি আরটিএল সার্কিট বা ডিটিএল সার্কিট বা টিটিএল, এই সার্কিট গুলো আমরা বিজেটি ইউজ করব। ওকে, এক মিনিট। হ্যাঁ, একটু দাঁড়ান, একটু প্রবলেম হচ্ছে, একটু আসতেছি। ওকে, এটা দেখে আসি, আমাদের স্যারের এটা একটু দেখে আসি, এক মিনিট। হ্যাঁ, আচ্ছা, এই যে এই জিনিসটা দেখো, এই জিনিসটা দেখলে এটা তোমাদের স্যারেরই খাতায় দেয়া আছে, ওইটা আমি স্ক্রিনশট তুলে দিচ্ছি। এখানে কি আসে, এই যে আসছে, হ্যাঁ, ইয়ের জন্য কি বলে, ইয়ের জন্য আরটিএল না, কি বলে এটা, বিজেটির জন্য। এই যে এখানে সবকিছু লেখা আছে, কি কি চেক করবা না চেক করবা, রিভার্স পরে দেখো, আগে ফরওয়ার্ড অ্যাক্টিভ দেখো। ওই যে আমি যেগুলা বলছি যে চেক করার জন্য কি কি লাগবে না লাগবে, এখানে সব ফর্মুলা দেয়া আছে। কাট অফের কি হচ্ছে না হচ্ছে, তারপর স্যাচুরেশনে কি কি কাহিনী হচ্ছে, এই রিভার্স অ্যাক্টিভটা দেখে রাখো আর কি, আপাতত দেখো। আর এগুলা সব মুখস্থ থাকতে হবে, এগুলা মানে কন্ডিশন কিভাবে, চেকিং কন্ডিশন কি হবে, আর হচ্ছে যদি এই কেসটা হয়ে থাকে, এই মোড হয়ে থাকে, তাহলে ভ্যালু গুলা কি হবে, চেকিং কন্ডিশন স্যার ব্র্যাকেটে চেকিং কন্ডিশন লিখে দিছে, তো ওইটা দেখি বুঝে যাবা। তো এটা অনেক ইম্পর্টেন্ট, এই জিনিসটা মাথা, এই পুরো জিনিসটা মুখস্থ থাকতে হবে ফর বিজেটি। বিজেটি এখনো আরটিএল আসেনি। দিস ইজ দ্য ফুল ফর্ম অফ তোমার ইয়ে আরটিএল। তো আরটিএল এর নট গেটটা আমরা দেখবো, নট যেহেতু নাই, আমরা ফার্স্টে নট গেটটা দেখতেছি, নট গেটে কিভাবে কাজ, মানে কি হচ্ছে না হচ্ছে। তো দেখি, ছবি আঁকি ফার্স্টে, তো এখানে লিখে রাখি দাঁড়া, নট গেট, নট গেট। তো এই গেটটা কিভাবে হচ্ছে না হচ্ছে এটা আমরা দেখবো, মানে বানাচ্ছি, এটাই আমরা আরটিএল এর মেইন ইয়ে। তো এখানে হচ্ছে যে ফার্স্ট উপরে একটা 12 ভোল্ট, একটু ওয়েট, এক মিনিট।
হ্যাঁ, সো RTL এর ছবি এটা কি নট গেটটা, এখানে একটা রেজিস্টার থাকবে 2.2K এর, এখানে সেই বিজেটিটা গ্রাউন্ডে কানেক্টেড, সো গেল। এখানে একটা ভোল্ট, একটা 100 এর রেজিস্টার আছে, এখানে একটা -12 ভোল্ট আছে, এন্ড এখানে একটা রেজিস্টার আছে, এখানে আমার সেই ইনপুট, আর এখানে 15K এর একটা রেজিস্টার আছে। তো এইটা হচ্ছে যে নট গেট, আর এইটাই হচ্ছে যে সেই বিজেটি, মানে বিজেটিটা, যার ইজিলি বুঝতেছো যে এটা হচ্ছে কালেক্টর, এটা বেজ, এটা এমিটার সাইড আর কি, সাইড। আর এখান দিয়ে একটা আউটপুট পাবো, ভি আউটপুট নাম দিলাম। এই হলো কাহিনী। তো এখন নট গেট মানে কি জানোই, তুমি যদি মনে করো আচ্ছা ভি নট না, মানে মনে করো ওয়াই থাকুক, মনে করো এটা আসলে ওয়াই, কিছু একটা ইনপুট দাও, যদি 0 ইনপুট দিলে আউটপুট কত আসে 1, 1 ইনপুট দিলে আউটপুট আসে 0, বেসিক আর কি কথা, নট গেটের লজিক। সো এখন আমরা দুইটা কেস হয়, রাইট? তুমি যদি এ তে 0 দাও, তুমি চাবা হচ্ছে ওয়াই তে, মানে এন্ডে যেন 1 বাও 1, তুমি হোপফুলি বুঝতেছো ভি নট মানে কি আর ওয়াইটা কি। ওয়াইটা হচ্ছে লজিক্যালি 1, বাট ভি নট দিয়ে হচ্ছে আমরা যে ভোল্টেজটা দেখবো অ্যাকচুয়ালি কত ভোল্টেজ আসছে, আর লজিক্যাল চিন্তার জন্য আমি এ আর ওয়াই ইউজ করতেছি 1 বুঝানোর জন্য, যেখানে আমার 1 আসা উচিত। এখন 1 মানে তো আর 1 ভোল্ট না, কিছু একটা ভোল্ট এখানে আসতে হয়। তো কত ভোল্ট আসবে ওটার জন্য ভি নট বুঝাচ্ছি, এরকম আর কি জিনিসটা। ওকে, সো দুইটা কেস কি, একটা হচ্ছে তুমি ইনপুটে 0 দিতে পারো, আউটপুটে এক্সপেক্ট করো 1 পাবা, আরেকটা হচ্ছে কি ইনপুটে 1 দিতে পারো, আউটপুটে এক্সপেক্ট করো হচ্ছে 0 0 পাবা আর কি। তো আমরা এখন আহ, ইয়েতে এতে 0 দিলে আউটপুটে ভোল্টেজ কত আসে সেটা দেখবো, আর এতে 1 দিলে আউটপুটে ভোল্টেজ কত আসে সেটা দেখবো। 0 আসার কাছে এই কেসে 0 আসার উচিত, 0 বা 0-র কাছাকাছি কিছু একটা আসবে, এক্স্যাক্টলি 0 আসবে না। আর যখন এখানে 0 দিবে, এখানে 1 বলতে কি একটা ভোল্টেজ পাবা আর কি, ওই ভোল্টেজটা আমরা দেখবো। সেটা একটু ছোট করে পাশে রাখি। হুম, এখানে থাকো। ওকে, তো কেস 1টা দেখি, দুইটা কেস বুঝছো কি কেস? কোথায় লিখবো? আচ্ছা এখানে লিখি, কেস 1। কেস 1 এ কি হচ্ছে যে, কেস 1 মানে হচ্ছে a equals to 0, এই কেসে কি হবে সেটা জানতে চাই। তাহলে আম, এখানে আমি একটা স্টেটমেন্ট লিখি, দেখো বুঝো কিনা। when input a, আচ্ছা আইএনপি লিখি, আইএনপি, আচ্ছা পুরোটা লিখি, ইনপুট a equals to 0 ভোল্ট, তখন তুমি কি আউটপুট এক্সপেক্টেড টু বি কি ওয়াট, হাই না? এক্সপেক্ট করতেছি হাই হওয়া উচিত যদি এটা নট গেট হয়ে থাকে, এক্সপেক্ট করতেছি এটা। এখন এখানে একটা জিনিস দেখো, এখানে আম, একটা জিনিস, 1 মিনিট। আচ্ছা, এই কেসটা দেখো, মানে এখানে যদি তুমি ভি আউটপুটে হাই একটা ভোল্টেজ কখন পাবা, যখন তুমি দেখো এই ভোল্টেজটা, এই যে বিজিটি, আমি ছবিটাতে একবার চাই, এই ছবিটায় আসো, ছবিটাতে আমরা একটা কেস নিয়ে আলোচনা করতেছি যে ইনপুটে 0 দিলে আউটপুটে হাই পাওয়া উচিত। এখন হাই পাবো কিভাবে? হাই পাবো হচ্ছে দেখো, এই যে এই নোটটা ভি নট ভোল্টেজটা, এটাও তো ভি নট পয়েন্ট, আমি রেড মার্ক করি, এই পয়েন্টের কথা বলতেছি, এইটা একই তো নোট। সো এই পয়েন্টেও যদি হাই ভোল্টেজ পেতে হয়, হাই ভোল্টেজটা কত, 12 ভোল্ট না? হাই ভোল্টেজ আর লো ভোল্টেজ বলতে 0 বা গ্রাউন্ড আর কি, গ্রাউন্ড বা 0-র কাছাকাছি কিছু, অথবা মাইনাসও হইতে পারে।
কিন্তু এই পজিশনটাতে তোমার যদি এই 12 ভোল্টই পেতে হয়, তাহলে এখানে কি কোনো কারেন্ট ফ্লো থাকা যাবে? কারেন্ট ফ্লো থাকা যাবে না। কারেন্ট থাকলে কি হবে? ভোল্টেজ ড্রপ করে। 12 ভোল্ট সেটা কি আমাকে বলে দিবে? হ্যাঁ, কি? হাইটা যে আমার 12 ভোল্ট সেটা কি আমাকে বলে দিবে? হ্যাঁ, এটা বলে দিবে। যদি না বলা থাকে 12 ভোল্ট ইউজ করবা। বাট বলে দিতে পারে, বলে দিবে। না বলে থাকলে 12 ভোল্ট ইউজ করবা। এটা ফিক্সড একটা আর কি মেকানিজম। 12 ভোল্টকে আমরা হাই ভোল্ট ইউজুয়ালি বলে থাকি এই কারণে। আর এই রেজিস্টার গুলো ফিক্সড আনলেস কোনো চেঞ্জ এনে দেয়। চেঞ্জ এনে দিলে তোমার আবার নতুন করে অ্যানালাইসিস করা লাগে। আদারওয়াইজ এগুলো ফিক্সড সবই। 12 ভোল্ট লিখছি মানে এটা মোটামুটি ফিক্সডই থাকে, প্লাস 12 ভোল্ট। সো আমি যেটা বলতেছিলাম যে এই পয়েন্টে 12 ভোল্ট, তুমি এই পয়েন্টেও যদি 12 ভোল্ট চাও, তার মানে কি বুঝাচ্ছে? ভোল্টেজের কোনো ড্রপ নাই। এই পয়েন্টে 12 ভোল্ট, তুমি এখন এই পয়েন্টেও যদি 12 ভোল্ট চাও, তার মানে কি ভোল্টেজের কোনো ড্রপ নাই, এমন একটা কন্ডিশন হওয়া লাগবে। তো ভোল্টেজের ড্রপ নাই তার মানে কি ওখানে কোনো কারেন্ট ফ্লো নাই। এটা তো ইজিলি বুঝতে পারো, তাই না? তাহলে তোমার যদি এই পজিশনে ভি আউটপুটে যদি ম্যাক্সিমাম বা হাই ভোল্টেজ পাওয়া লাগে, যেটা 12 ভোল্ট, সেটা হতে হলে তোমার কোনো কারেন্ট থাকা যাবে না, কারেন্ট ফ্লো থাকবে না। এটা হচ্ছে মেইন কথা। তো এখানে যে লাইনটা লিখতাম সেটা হচ্ছে যে যদি আমার বেজে হতে হয়, মানে বেজ পয়েন্টে যদি হ্যাঁ, আমার 12 ভোল্ট থাকতে হয় কারেন্ট, মানে তাহলে হচ্ছে মানে ভোল্টেজ, বেস তাহলে পয়েন্ট আমার বলতে বেস পয়েন্টে তোমার 12 ভোল্ট কেন লাগবে? সেটাকে আমি সি পয়েন্টে রাখতেছি। সি না, এই যে সি কালেক্টর আর কি, কালেক্টরের পার্টে থাকতেছে না, ভিসি আর কি আসলে। বুঝছো কি মানে কনফিউশন ক্লিয়ার হয়েছে? ভিবি দিয়ে তো তোমার কাজ নেই, তোমার জানা লাগবে কি আউটপুটে আমার হাই লাগবে। তুমি কি চাচ্ছ এইখানে? আউটপুটে 1 চাচ্ছ না, মানে হাই কিছু একটা লাগবে, তাই না? আউটপুটে হাই লাগলে কি আমার কারেন্ট ফ্লো থাকা যাবে না। দেখো কি লিখছি, যে লাইনটা পড়ো, পড়ে কি কোথাও কোনো কনফিউশন পাও কিনা আমাকে বলো। কোনো কনফিউশন আছে? হুম, হ্যালো? হ্যাঁ, পড়তেছি। বুঝতে পারছি ভাইয়া। হ্যাঁ, যদি বুঝে থাকো তাহলে এখন এখানে কোনো কারেন্ট ফ্লো নাই, তাই না? এই কনক্লুশনে তো আসছো, কোনো কারেন্ট ফ্লো নাই। জি ভাইয়া। তাহলে কারেন্ট ফ্লো যদি না থাকে বিজিটিটা কোন মোডে আছে বলতে পারবা? কোন মোডে হওয়া উচিত যদি কারেন্ট ফ্লো না থাকে? হুম, কাট অফ। হ্যাঁ। তাহলে তুমি এই কনক্লুশনে আসলা যে আমার এই বিজিটিটা কাট অফ মোড। তো এটা আমি অ্যাজিউম করতেছি, এখনো কিন্তু আমি ফাইনাল ভার্ডিক্টে যাই নাই। এটা আমার অ্যাজিউম করে চেক করা লাগবে কন্ডিশন কিছু। যদি মিলে তাইলে ঠিক আছে, আর যদি না মিলে তখন আবার অন্য অন্য অ্যাজাম্পশনে যাওয়া লাগবে, ওটা বুঝবা একটু পরে। সো আমি অ্যাজিউম করতেছি আর কি। তো অ্যাজিউমিং, তাহলে আমার এখন আমি কি ধরে নিচ্ছি, আমার মনে করতেছি যে বিজিটা কাট অফ আছে, ইন কাট অফ মোড।
আমি অ্যাজিউম করে নিছি। এখন আমার চেক করা লাগবে যে আসলেই কাট অফ কি না। তো এখন আবার ওই যে সেই কন্ডিশনে যাওয়া লাগবে যে কন্ডিশন আমরা দেখে আসছিলাম। তো এখন আসলেই কাট অফ কিনা সেটা আমরা চেক করতে চাই। এখন তুমি এখানে চিন্তা করো একটা জিনিস যে আচ্ছা VE for cut off mode, আচ্ছা এটা হাই ভোল্ট, আচ্ছা তো আমরা ভেরিফিকেশনে আসি। এখন ভেরিফাই করবো যে আসলেই কাট অফ কিনা। এর পরের লাইনটা এখান থেকে, ঠিক আছে নাকি? আশা করি বুঝবা। একটু একটু ইয়ে হয়েছে, উল্টাপাল্টা হয়েছে। এখানে আসলাম কারণ ছবিটা আমার দেখা লাগবে। আমি অ্যারো দিয়ে দেখাই দিছি এই যে এই পাশে এটার পর থেকে এই লাইন এইখান থেকে। সো এখন আমরা ভেরিফিকেশন করব যে আমি যে বললাম যে এটা একটা কাট অফ মোড, এটা কি আসলেই কাট অফ মোড কিনা। ভেরিফিকেশনে আসি। তো ভেরিফিকেশনে আসার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে কি, আম, তোমার ফার্স্টে এইখানে এই পজিশনটার এই যে কারেন্ট সেটা দেখি। এই কারেন্ট আর এইখান থেকে যে কারেন্ট আসতেছে এটা কি আইবি কারেন্ট না? মানে বুঝছো কি বললাম? এইখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে আর এখান দিয়ে যে কারেন্টটা আসছে, এই দুইটা এই পয়েন্টে যোগ হয়ে কি এদিকে যাচ্ছে? এভাবে তো চিন্তা করাই যায়। সো এখন এই দুইটা পার্টের কারেন্টটা একটু বের করি, তাহলে কি আসে দেখি। তো ফার্স্টে উপরেরটার জন্য এটার জন্য কারেন্টটা কি হবে? I1 কারেন্ট মনে করো এটা। এটা মনে করো I1 কারেন্ট। এটা হচ্ছে কি আম I1 কারেন্ট, তো এটা হচ্ছে I2 কারেন্ট ধরো। আর ওইদিকে আইবি কারেন্ট আর কি। এটা হচ্ছে আইবি, আইবি, আইবি কারেন্ট এই পাশটায়। মানে মেইন কথা হচ্ছে আইবি ইকুয়ালস টু I1 প্লাস I2 দুইটা যোগ হয়ে এটা যাচ্ছে। যদিও এখানে যোগ না, আসলে এটা এই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে বুঝাচ্ছে, বাট আমরা মাইনাস সাইন দিয়ে ওটা ঠিক করে ফেলবো। এখনই বলছি কিভাবে, দেখো। সো কারেন্ট যদি এখান থেকে এদিকে ফ্লো করে তাহলে এই পজিশনকে আমরা কি একটা ভোল্টেজ ধরি ভিবি। হইতেই পারে একটা, মানে হইতে পারে না, এইটাই ভোল্টেজ পয়েন্টটা ভিবি এইটা ধরতেছি। মানে এইটা ভিবি ধরায় পুরা নোটটাতে তো সেমই। সো বেইজের জন্য যে ভোল্টেজটা সেটা আমরা ভিবি ধরে নিলাম। সেটা যদি ধরে থাকি তাহলে আমার কি ফর্মুলা ওয়াইজ কি ভিবি মাইনাস কত জিরো। তুমি এতে তো জিরো দিছিলা, আমরা জিরোটার জন্য চেক করতেছি এই কারণে। এতে তো জিরো দিছিলা, তো ভিবি ভিবি মাইনাস জিরো ডিভাইডেড বাই 15, ঠিক আছে না? I1 কারেন্ট প্লাস এদিকের কারেন্টটা দেখতেছি। তো এদিকের কারেন্টটা কি হবে? ভিবি মাইনাস এই পাশের ভোল্টেজ কত -12 না, এই জন্য ব্র্যাকেটে আবার -12। দেখো বুঝো কিনা। আর ডিভাইডেড বাই 100 কে। দেখো জিনিসটা বুঝছো কিনা। ইকুয়ালস টু কি, এইটা একটা I1 কারেন্ট, মানে এখানে আসলে লাইনটা এরকম আইসি সরি I1 প্লাস I2 ইকুয়ালস টু কি আইবি। এটা তো দেখলাম I1 I2 এই দুটো যোগ হয়ে আইবি কারেন্ট হচ্ছে। এখন তোমার অ্যাজাম্পশন মতে কি সব কারেন্ট জিরো না? মানে অ্যাজিউমিং কি কাট অফ মোডে সব কারেন্ট জিরো, তাহলে কি আইবি কারেন্ট জিরো হবে না? সো এই I1 কারেন্ট হচ্ছে এটা, I2 কারেন্ট এটা, আর আইবিটা তাহলে জিরো লিখে দিচ্ছি। সোফার কোনো কনফিউশন আছে? একটু রেসপন্ড করো। হ্যাঁ, কনফিউশন বলতে এটা কি আমি কি ভেরিফাই করলাম যে এটা কি অ্যাকচুয়ালিতে কাট অফ কিনা। প্রথমে আমি হচ্ছে এটাকে কি করতেছি, ধরেন ভেরিফাই হচ্ছে করি নাই, করতেছি আচ্ছা করতেছি এই ভেরিফাইটা কখন করব, বা হচ্ছে আমি কি প্রথমে তাহলে কি করলাম, প্রথমে না ওই যে ইয়া ফার্স্টে করলাম তুমি আমি। অ্যাজিউম করছো, অ্যাজিউম আমাকে এই করছো মনে করছো। এখানে কি বলা থাকবে? কোয়েশ্চেনে অ্যানালাইসিস করতে বলতে পারে, তারপর কোয়েশ্চেনে বলা থাকবে একটা সার্কিট, একটা
এরকম আরটিএল সার্কিট দিয়ে দিবে, এইটাকে বলবে যে এটা কোন মোডে আছে না মোডে আছে ওটা বের করো। অথবা এটার দুইটা যে কেস আছে, যে কোনো একটা কেসের বলবে যে এই কেসটা অ্যানালাইসিস করো, অথবা বলবে হচ্ছে যে দুইটা কেসই অ্যানালাইসিস করো, অথবা এটাও বলতে পারে যে তোমার এটা কি আম, কোন মোডে আছে সেটা বের করো। সো আমরা যেহেতু ফার্স্ট কেসটা নিয়ে অ্যানালাইসিস করতেছি, আমার এ জিরো হওয়া লাগছে, আউটপুটে ওয়ান দরকার, মানে হাই কিছু দরকার। তো এই পাশে যদি হাই পেতে হয় আমার 12 ভোল্টার এখানে কোনো ড্রপেজ থাকতে পারবে না, এটাই তো মেন কথা। ড্রপ যদি না থাকে তার মানে কি এখানে কোনো কারেন্ট নাই। তো আমি অ্যাজিউম করে নিচ্ছি এখানের কোথাও কোনো কারেন্ট নেই, মানে কোথাও বলতে কি আইসি আইবি আই কোনোটাতে কারেন্ট নেই। সো কোনোটাতে কারেন্ট না থাকা মানে আমি ধরে নিচ্ছি আমার হচ্ছে যে অ্যাজিউম করতেছি বিজেটিটা কাট অফ মোডে আছে। এখন বিজেটি কি আসলেই কাট অফ মোডে আছে কিনা সেটাই আমি এখন চেক করতেছি, সেটা চেক করার নিয়মই এটা এখন যেটা করতেছি। সো এখান থেকে আমার একটা জিনিসই জানা লাগতো, সেটা হচ্ছে ভিবি এর ভ্যালুটা, মানে ভোল্টেজ অফ বি। তো এইটাতে করে দেখি এটা কি আসে, এটা হচ্ছে ভিবি বাই 15 প্লাস ভিবি প্লাস 12 equals to 0। এখানে আচ্ছা করি 320 ভিবি প্লাস 3 ভিবি প্লাস 36, ক্যালকুলেট চাইলে নিচে করে দেখতে পারো। 20 প্লাস 23 ভিবি ইকুয়ালস টু মাইনাস 36, আর হচ্ছে ভিবি তাহলে কত আসে, মাইনাস 1.565 ভোল্ট, এত ভোল্টেজ আসে ভিবি এর ভ্যালু। আচ্ছা, ভিবি এর ভ্যালু পাইছো, মানে এই পয়েন্টের ভোল্টেজটা পাইছো, এই পয়েন্টের ভোল্টেজ পাইছো, এই পয়েন্টের ভোল্টেজ কত, ভিই এর ভ্যালু কত, গ্রাউন্ডের সাথে কানেক্টেড, সো ইজিলি বলা যায় ভিই কি 0 ভোল্ট। এখন আসো, এখন মেইন কথায়, এখন হচ্ছে যে তোমার এই কোয়েশ্চেনের জন্য একটা ইয়ে দেয়া থাকবে। আর ইয়ে না আসলে, মানে আমাদের যখন ইয়ে ছিল কাট অফ মোড ছিল, আমি উপর একটা ইয়ে দেখাচ্ছি, দাঁড়াও এক মিনিট, এই যে এখানে কাট অফ মোড কই, আচ্ছা তোমাদের এখানে 0.5 দেখাইছে, এটা অনেক সময় 0.7ও থাকে, কোয়েশ্চেনে মেনশন করা থাকবে। যদি না থাকে স্যারকে একটু জিজ্ঞেস করে নিবে, স্যার এটা কি কাট অফ মোডের কন্ডিশন চেকিং এর জন্য। ও ওয়েট সরি, না কন্ডিশন চেকিং তো এইটাতেই হবে, আচ্ছা না এটার সাথে কানেক্টেড না। আচ্ছা, সো যেটা বলতেছি যে এখন তাহলে আমার ভিবি কত আসছে, ভিবি আসছে হচ্ছে যে মাইনাস 1.565। তাহলে এখান থেকে কি ভিবি পাইছো, ভিই তুমি 0 জানো, তাহলে ভিবিই পারবা না কত, এটা মানে হচ্ছে দুইটা পয়েন্টের ভোল্টেজ কি মাইনাস করলেই হয়, মানে ভিবি মাইনাস ভিই করলেই হয়। তো এটা করলে কত অ্যান্সার আসবে, এটা মাইনাস 0 মানে ওইটাই আর কি, 1.565 ভোল্ট। এখন আমরা একটা অ্যাজাম্পশন দেখছিলাম যে যদি এটা ফরওয়ার্ডে থাকতো, যদি ফরওয়ার্ডে থাকতো তখন কি 0.7 এর থেকে বেশি হইতো না ভোল্টেজটা, আমরা যে বিজেটির যখন কন্ডিশন গুলা চেক করতেছিলাম, যে তখন কি বলছে যে ভিবিই যদি আমার 0.7 থেকে, সাইডে লিখি, ভিবিই যদি আমার 0.7 থেকে বেশি হয় তাহলে এটা হচ্ছে যে কাট অফ বাদে অন্য যে কোনো মোড, সেটা হচ্ছে হতে পারে তোমার স্যাচুরেশন অথবা অ্যাক্টিভ। কিন্তু এই কেসে কি ভিবিই তোমার 0.7 থেকে ছোট পাচ্ছ, এটা কি 0.7 থেকে ছোট ভ্যালু? জি ভাইয়া, ছোটবেলা। যেটা হচ্ছে লেস দ্যান, হ্যাঁ লেস দ্যান হচ্ছে যে তোমার কি 0.7 থেকে ছোট ভ্যালু, তাহলে তোমার হচ্ছে এটা দিয়ে ইজিলি এখন বলতে পারছো না তাহলে এটা কাট অফে আছে, তার মানে তোমার
তুমি যেটা অ্যাজিউম করছিলে, অ্যাজাম্পশন তোমার কারেক্ট। এই অ্যাজাম্পশন কারেক্টের ম্যাথগুলা 251 এ করে আসছো, মনে আছে? যখন 0.7 না হ্যাঁ বলো। মানে করছি, বাট মনে স্টেপ করতে হইতো আর কি আমার, যে ফার্স্টে অ্যাজাম করব, তারপর চেক করব, তারপর আবার এটা অ্যাজাম্পশন ঠিক আছে কিনা ওই অনুযায়ী কিছু করার ওরকম ছিল কিছু, মনে করতেছে যেটুকু আমার এতটা ক্লিয়ার মনে নেই। আচ্ছা ভাই, এখন আমি যেটা আজ করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে ভিবিই, টা যদি যখন 0.7 থেকে বড় তখন সেটা স্যাচুরেশনে আছে, হয়, হ্যাঁ, স্যাচুরেশন বা অ্যাক্টিভ, এরকম কিছু কি? অ্যাক্টিভ অথবা স্যাচুরেশন থাকে, যে কোনো একটা হয়। এখন আবার পরে আবার চেক করা লাগে অ্যাক্টিভ না স্যাচুরেশন। তো মনে করো যে অ্যাক্টিভ বা স্যাচুরেশনে আছে, মানে কাট অফ নাই, কাট অফ নাই, এটুক এটুক ক্লিয়ার। এই কন্ডিশন দিয়ে আমি কি কন্ডিশনটা কি লিখছিলাম, কন্ডিশন লিখছিলাম হচ্ছে যে VBE, হ্যাঁ রাইট। তো ভিবিই, হ্যাঁ ভিবিই যদি 0.7 আর এর থেকে বেশি কিছু থাকে, ওটা অ্যাক্টিভ অথবা স্যাচুরেশনে থাকে। ভিবিই যদি অ্যাকুরেটলি হয় সেটা অ্যাক্টিভ, বাট 0.7 থেকে বেশি হইলে মানে হচ্ছে যে স্যাচুরেশন। হ্যাঁ, তুমি যেটা বলতেছিলে ওইটাই। মানে অ্যাকুরেটলি যদি 7 ভিবিই তে আমরা শুরুতে লিখছিলাম না ওই যে 0.7ই হবে অ্যাক্টিভে, 0.7 হইলে ইটস কনফার্ম অ্যাক্টিভ, আর এর থেকে যদি বেশি হয় স্যাচুরেশন। বাট তুমি এখানে অ্যাজিউম করতেছো কিসের সাথে, ইয়ের সাথে, কাট অফ কিনা। তো 0.7 থেকে যদি কম হয় তাহলে কিন্তু এটা মানে কখনোই স্যাচুরেশনও না অ্যাক্টিভও না, তাহলে অবভিয়াসলি কি কাট অফ। তাহলে তুমি এখন কনফার্ম হয়েছো যে হ্যাঁ তোমার অ্যাজাম্পশন ঠিক আছে, এটা কাট অফ হবে। বুঝছো? তুমি শিওর হয়েছো কাট অফ। জি ভাইয়া, বুঝতে পেরেছি। হুম। ফার্স্টে কন্ডিশনটা দিয়ে বলবো যেটা এটা হইতেও পারে নাও হতে পারে, হ্যাঁ তারপর হতেও অ্যাজিউম পারে না। করলাম একটা, অ্যাজিউম করে দেখবো অ্যাজাম্পশন মিলছে কিনা, যদি মিলে তো মিললো, যদি না মিলে তাহলে তাহলে আবার তাহলে তখন বলবা যে স্যাচুরেশনই হবে, তখন স্যাচুরেশনই হইতে হবে। তখন ভিবিই টা বের করবা। ভিবিই যদি 0.7 অ্যাকুরেটলি আসে তার মানে কি অ্যাক্টিভ, আর যদি 0.7 অ্যাকুরেটলি না আসে এর থেকে একটু বেশি আসে তার মানে কি স্যাচুরেশন। যদি স্যাচুরেশন হয়ে থাকে তখন কি আইসি আর আইবির ভ্যালু কি, তখন আবার অন্য হিসাবে যেতে হবে। তখন কি আইসি আইবির একটা ফর্মুলা ছিল না, আইসি বাই আইবি ইকুয়ালস টু বিটা, যেখানে বিটাটা দেয়া থাকবে, সেখান থেকে মনে করো একটা একটা কারেন্ট দেয়া থাকবে আইবি, সেখান থেকে আইসি বের করবা। এরপর কি করবা, এরপর কি আইসি, কি আইসি প্লাস আইবি ইকুয়ালস টু আই না, এটা তো ফর্মুলা ওয়াইজ, এটা এটা হবে। তো এইটা যদি হয়ে থাকে, এর একটা কারেন্ট আছে এখানে, এখানে একটা কারেন্ট আছে। তো কারেন্ট যদি থেকে থাকে, তুমি এই পজিশনে কারেন্টটা পাইছিলা কিভাবে, 12 মাইনাস যেটার কারেন্ট চাও ডিভাইডেড বাই 2.2 ইকুয়ালস টু সেই কারেন্টটা না, যেটা পাইছো মাত্র। কি বললাম বুঝছো? অনেক ফাস্ট গেছি মনে হয়। তখন তুমি ওই ভি নট এর ভাই আউট, ভি নটটা বের করতে পারতে। বললাম তারপর রিপিট করবেন, আমি একটু জোন আউট হয়ে গেছিলাম। জোন আউট হয়ে না, বুঝা ট্রাই করো। আম, তুমি যেটা কোয়েশ্চেন করলে যে আচ্ছা অ্যাজাম্পশন মিললো না, যে এটা কাট অফ না, তাহলে কি হইতে পারে, স্যাচুরেশন হবে অথবা অ্যাক্টিভ হবে, যে কোনো একটা, কিছু একটা তো হবে। স্যাচুরেশন অথবা অ্যাক্টিভ হবে। স্যাচুরেশন অথবা অ্যাক্টিভ এর ফর্মুলা কি, মানে ফর্মুলা বলতে ওই সময় কি ফর্মুলা কাজ করে, আইসি বাই আইবি ইকুয়ালস টু বিটা, যেখানে বিটা ফরওয়ার্ডের ভ্যালু দেয়া থাকবে। বিটা ফরওয়ার্ডের ভ্যালু যদি দেয়া থাকে তাহলে আইসি, মনে করো একটা কারেন্ট দেয়া থাকবে আইবি, তাহলে কারেন্ট যদি দেয়া থাকে তাহলে কি, কারেন্ট দেয়া থাকলো, হ্যাঁ ফাইন, তাহলে এখান থেকে আইসির কারেন্ট বের করতে পারবা। তাহলে আইসি আইবি আই তিনটা কারেন্টই তোমার হাতে এখন আছে। সো তোমার কাছে আইসি কারেন্ট আছে, তাই না? আইসি কারেন্টটা পাইছো, রাইট?
আইসি কারেন্ট পাইছো? আইসি কারেন্ট আসছে কিভাবে? 12 মাইনাস এই পাশে যে ভোল্টেজ ভি নট ডিভাইডেড বাই 2.2, তাহলে ওখান থেকে ভোল্টেজ কত আসবে সেটা বের করতে পারবা। কিন্তু এটা আসবে না, নট গেটের ক্ষেত্রে এই কেসে আসবে না, অ্যাজাম্পশনে এটাই আসবে। তুমি যে বললে অ্যাজাম্পশন যদি কারেক্ট না হয় তাহলে এই কেস হবে। আচ্ছা, সো অ্যাজাম্পশন তোমার কারেক্ট আসছে মানে কি কাট অফে আছে, তার মানে কি সব কারেন্ট জিরো। যদি সব কারেন্ট জিরো হয়ে থাকে তার মানে কি আইসি কারেন্টও জিরো। আইসি কারেন্ট মানে কি ছিল? 12 মাইনাস ভি আউটপুট ডিভাইডেড বাই 2.2, রাইট? এটা ছিল ইকুয়ালস টু কি জিরো। এখান থেকে ভি নট এর ভ্যালু বের করো, যেটা আসবে 12। তাহলে তুমি আউটপুটে কি হাই ভোল্টেজ পাচ্ছ, পাচ্ছ না? ঠিক মতো আসছে না অ্যান্সার? বুঝছো? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, আপনি তো এগুলো পড়াচ্ছেন, আমি আসলে ক্লাসের পরও তো বুঝি না, আপনাকে বলছি, বাট স্যার যা বলে আমি কথাগুলো, আজকে কথাগুলো সহ একটু নোট করার ট্রাই করছি। তো হুম, আমি আপনাকে ছবি পাঠিয়েছি, একটু দেখবেন আসলে স্যার কি পড়াইছে। মানে এটাই পি পড়াইছে, নট গেট এটাই। তুমি জ্যাজের পি ভিডিও সার্কিট ইয়েতে যাও, এটাই সূত্র পড়াইছে। লিখছে, পি সার্কিট দিয়ে কিছু সূত্র লিখাইছে। আর স্যার বলতেছিল প্রতি পয়েন্টের জন্য বারবার বের করাটা অনেক বেশি ক্যালকুলেশন হয়ে যায়, আর হচ্ছে ওভাবে না করে আমি আমার ম্যাথেও দেখবো সরাসরি করা আছে। তো আমি একবার আজকে দেখাই দিচ্ছি, এরপর থেকে আমি আর কখনো দেখাবো না, এভাবে সরাসরি করবো বলে এই যে সূত্রগুলো লেখাইলো। আমি ওইভাবে পড়ি নাই, আমি এটাই জানি, আর এটাও আমি দেখতেছি ইয়েতেও, স্যারের যে টেক্সট বুক আমার ওখানে কাছে আমি কিছু এটাই রিলেট দেখতেছি। করা দিয়ে না আমাকে ভাই, এটার সাথে এটা কি ডিফারেন্স কি সেম জিনিস কিনা আপনি একটু দেখাই দিন। আচ্ছা, আমি ট্রাই করবো। আচ্ছা, দেখবো না এটা কি আছে, বাট তোমার টেক্সট বুকে যেটা আছে এটাই আমি এখন দেখাইছি। আমার সামনে টেক্সট বুক খুললাম, মানে আরেক স্ক্রিনে, ওইটাই না দেখতেছি আর ভাই, কি। বুঝতে পারছি আর কি ভাইয়া। হুম। আমাকে একটু ক্লিয়ারলি বলো যে মানে কি বুঝাইছে, মানে কোনটা কি। দরকার হয় স্যারের কাছে যাও, স্যারকে গিয়ে স্যারের কাছে বুঝে আসো যে স্যার এইটা বলছে। ওইটা আমাকে এসে বলো, তাহলে আর কি মানে বুঝতে ইজি হচ্ছে যে কি বলতে যাচ্ছ। যেমন তোমার ইয়ে দেখলাম, আমি তেমন কিছু বুঝি নাই। দাঁড়া আরেকবার দেখি। ওই যে ভাই VA মাইনাস মাইনাস VS, এই সূত্রগুলো, ওই যে আহ, এই ফর্মুলা আমি কোথায় আজ কোথাও দেখি না এখন পর্যন্ত। এখন এই ফর্মুলা স্যার কিভাবে আনছে ওগুলো একটু জেনে আসো তাহলে। মানে বুঝে আসলেই হইলো, বুঝে এসে আমাকে বলো যে এইভাবে আসছে। কোথায় ফর্মুলা? ভাইয়া আমি যে আপনাকে ছবি দিছি, থার্ড পিকচারটা দেখেন, থার্ড পিকচারটাতে, হ্যাঁ, থার্ড পিকচারে। থার্ড পিকচারের নিচের দিকে পিক সার্কিট লিখে নিচে সেটা ডান দিকে। পাওয়ার ডিসিপেশন তো এখনো পড়াইনি। আচ্ছা সরি ভাইয়া। হুম, ওটা পাওয়ার ডিসিপেশন, ওটা পরে আসবে। আরো আরেকটা কেস আছে, তারপরে গিয়ে পাওয়ার ডিসিপেশন লাস্টে দেখাবো, এখন না। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। ওইটার ফর্মুলা সেটা বলো। এইগুলার জন্য কোনো ফর্মুলা নেই, এখন যেগুলা দেখালাম এগুলার জন্য কোনো ফর্মুলা নেই। এগুলো এটাই একটাই রুল, এটাই সবাই পড়ায়। আচ্ছা, এই যেই কেসটা দেখাইছি, একটা কেস দেখাইছি যে তুমি ইনপুটে জিরো দিচ্ছ, আউটপুটে হাই পাচ্ছ, বের করে আনছো। আরেকটা কেস কি ছিল? ইনপুটে হাই দিবা, আউটপুটে কি এক্সপেক্ট করো? জিরো নাকি? এই কেসটা হচ্ছে যে তোমার কাজ হচ্ছে তুমি একটু অ্যানালাইসিস করবা, তারপর নেক্সট দিন আমি দেখাবো এটা। এটা আমি একটু বলে দেই তোমাকে। এই আমি যে কেসটা এখন করাইছি এটা কি বুঝছো তুমি নাকি, সেটা আগে বলো। বুঝতে পারছি মনে হচ্ছে ভাইয়া, সো একটু এটা দেখি আরেকবার হচ্ছে। দেখো। আরেকবার দেখো। এটা গেল একটা কেস, পরের কেসে কি, মানে এখানে আমি ওয়ান চাচ্ছি, রাইট? এখানে ওয়ান দিচ্ছি, তা নট গেট ওয়াইজ কে এখানে জিরো আসার কথা না? ওয়ান দেয়া মানে আসলে 12 ভোল্ট পাঠাচ্ছি। এটা তো কোয়েশ্চেনে বলা থাকবে যে তোমার
হাই ভোল্ট মানে হচ্ছে যে তোমার 5 ভোল্ট অথবা 12 ভোল্ট এরকম বলা থাকবে। ঠিক আছে? মানে ভোল্টেজটা বলে দিবে অলওয়েজ যে কোনটা হাই ধরবা আর কোনটা লো। অলওয়েজ জিরোই হয়, বাট হাই লো বলে দিবে যে কোনটা কি ধরবা। ওকে, সো তুমি যেটা বাসায় জি দেখবা, আমার এটা তো দেখবাই, এটার সাথে আর কি দেখবা, এটা হচ্ছে যে এইখানে যদি মানে আরেকটা কেস কি বাকি ছিল, এই সেকেন্ড কেসটা বাকি ছিল না যে 1 দিলে 0 আসা উচিত এখানে। জি ভাইয়া। তো ইনপুটে 1 দিচ্ছ মানে মনে করো 12 ভোল্টের জন্যই দিচ্ছ, তো 12 ভোল্ট দিচ্ছ এখানে। ইনপুটে তুমি দিছো কত, 12 ভোল্ট। বাকি সবকিছু সেম। আউটপুটে এক্সপেক্ট করো কি তাইলে? 12 ভোল্ট এক্সপেক্ট করো নাকি 0 এক্সপেক্ট করো? 0 এক্সপেক্ট করি। 0 এক্সপেক্ট করো। তাহলে এইখানে তোমার কি 0 লাগবে না? এখানে 0 আসা মানে কি একই তো কথা, এখানে তো 0 লাগবে নাকি? জি ভাইয়া। তাহলে এইখানে আছে তোমার যেখানে 12 ভোল্ট। 0 আছে মানে হচ্ছে আমার উপরে 0 হয়ে যাবে? মানে আমি এক্সপেক্ট করতেছি, এক্সপেক্টের বাংলা কি মানে? মানে এক্সপেক্ট মানে উপরে তো যে বুঝো। ভিটা দেওয়া ভিএস, আচ্ছা ওটা উপরটা ভিএস কি ভিএস? কোথায়? এইটা না, এটা একটা ভোল্টেজ, হাই ভোল্টেজ। ভিএস ভি ওইভাবে চিন্তা করো না, বাট বলতে পারো হ্যাঁ ভিএইচ, ভিএস। ওটাকে ভিএইচ ধরবো? কিচ্ছু ধরবা না, মানে একটা ভোল্টেজ আর কি, একটা আপার ভোল্টেজ আছে, হাই ভোল্টেজ। মানে কোনো নাম দিতেছি না, স্যাচুরেশন ভোল্টেজ বলতেছি না। ভিএস মানে আসলে কি, ভোল্টেজ যেটা স্যাচুরেটেড হয়ে থাকে, স্যাচুরেশন। জি তো বুঝতে এমন পারছি। কিছু না, মানে জাস্ট একটা ভোল্টেজ, যেটা হাই ভোল্টেজ মনে করো, মনে করো আর কি, চিন্তা করো আর কি, হাই ভোল্টেজ। এখন ভিএস বলবা, বলতেই পারো ভিএস, হ্যাঁ নাম দাও ভিএস, সমস্যা নেই। তো এইখানে একটা ভোল্টেজ আছে 12 ভোল্ট, এখানে আমার লাগবে কত, 0 না? মানে এক্সপেক্ট করি কি 0, জি তাই ভাইয়া। না? তাহলে একটা ভোল্টেজ কি ড্রপ হয়েছে না এই পজিশনে? আমি কিন্তু, বুঝতেছো তো, এই সেকেন্ড কেসের জন্য বলতেছি, তুমি যেটা বাসায় দেখবা ওটার ড্রপ হইছে এক্সপ্লেনেশন বলতেছি। কিভাবে? এইটার জন্য বলতেছি না কিন্তু, তুমি বুঝছো কিনা বুঝলাম না। এইটার জন্য বলতেছি না, এটা তো আমি করে দিছি, তোমাকে বাসায় বলছে এই জিনিস, এইটা অ্যানালাইসিস করে দেখতে। তো ওইটা আর কি হেল্প করতেছে কিভাবে আমি করবা। বলি, আপনি হচ্ছে এইটার সাপেক্ষে ওইটা ড্রপ হইছে এটা বলতেছেন? এখানে 0 এক্সপেক্ট করো না নাকি? হ্যাঁ, এখানে তো 0 তো এক্সপেক্ট উপরে তো করতেছি। আছে 12, তাহলে এখানে 0 পেতে হলে কি ড্রপ লাগবে না? ড্রপ ছাড়া কি ও 0 হ্যাঁ, হবে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। তাহলে যদি ড্রপ থাকে তার মানে কারেন্ট ফ্লো আছে, আছে তো নাকি? কারেন্ট ফ্লো আছে না? হুম, কারেন্ট ফ্লো তো থাকবে, ড্রপ হইছে মানে কি কারেন্ট ফ্লো আছে। হ্যাঁ, যদি কারেন্ট ফ্লো থাকে তাহলে তখন তুমি কি অ্যাজিউম করবা? অ্যাজিউম হচ্ছে যে আমার এটা স্যাচুরেশন মোডে আছে। ওকে? ঠিক আছে। হ্যাঁ, তাহলে স্যাচুরেশন মোডে আছে এটা অ্যাজিউম করবা। তারপর ভেরিফিকেশন করবা, মানে অ্যাজিউম করতেছো যে আচ্ছা হ্যাঁ স্যাচুরেশন আছে, এখন আমি ভেরিফিকেট করব যে হ্যাঁ আসলেই আছে কিনা সেটা বের করব। তো আসলেই আছে কিনা স্যাচুরেশন এটা বের করার রুলটা মনে আছে? ওই যে বিটা ফোর্স, যেটা মানে আইসি বাই আইবি, যেটা হচ্ছে বিটা ফরওয়ার্ড, যেটা দেয়া থাকবে ওটা থেকে ছোট হইতে হবে। একদম শুরুতে যখন বিজিটি পড়াইছি ওইখানে ছিল, তুমি জিজ্ঞেস করছিলা বিটা ফোর্স কি। বিটা ফোর্স হচ্ছে আইসি বাই আইবি, এটার ভ্যালু। এটার ভ্যালুটা যদি বিটা ফরওয়ার্ড যেটা দেয়া থাকবে ওইটা থেকে, সাপোজ মনে করো এখানে বললাম 30, বিটা ফরওয়ার্ড 30, তাহলে এখন আইসি বাই আইবি এর ভ্যালু যদি 30-এর থেকে ছোট হয় তাহলে অ্যাজাম্পশন কারেক্ট হবে, মানে এটা স্যাচুরেশনই আছে। আর যদি ছোট না হয় তাহলে অ্যাজাম্পশনটা ভুল। বুঝা গেছে? জি ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এখন প্রবলেমটা এটাই যে এখানে আইসি টা বের করতে হবে আর এখানে আইবি টা বের করতে হবে। আইসি বাই আইবি করবা না, আইসি বাই আইবি, এটা তো লাগতো। তাহলে জি। আইসি টা বের করো, আইসি বের করবা কিভাবে, 12 - 0 বাই এত,
ডিভাইডেড বাই আইবিটা কিভাবে বের করবে? আইবিটা এখানে যেভাবে বের করছিলাম যে I1 একটা আসছে, I2 একটা আসছে, ওই কারেন্ট দুইটা যোগ হয়ে এখান দিয়ে একটা কারেন্ট গেছে। সো ওইটা আইসি বাই আইবি করো, করলে একটা ভ্যালু পাবা। ওইটা কি তোমার, মনে করো আমি এই কেসের জন্য বিটা ফরওয়ার্ড আমি তোমাকে কোয়েশ্চেনে দিয়ে দিছি, যেটা হচ্ছে 30, বিটা এফ আর কি ফরওয়ার্ড 30, 30 দেয়া থাকবে। তো বিটা ফরওয়ার্ড থেকে ছোট না বড় সেটা বের করো, বুঝতে পারবা ভ্যালুটা আসলেই। যদি ছোট বড় হয়ে থাকে তাহলে বুঝে যাবে যে অ্যাজাম্পশন কারেক্ট কিনা। তো অ্যাজাম্পশন যদি কারেক্ট হয়ে থাকে তাহলে তোমার সবকিছু ঠিক আছে, এখানে ভোল্টেজ পাবা হচ্ছে যে একটা ড্রপ হবে আর 0 ভোল্ট পাবা। বুঝছো? জি এটা ভাইয়া নিজে একটু বুঝতে ট্রাই করো, পেরেছি। এটা নিজে একটু ট্রাই করো। এটা যদি বুঝে যাও তাহলে তো আরটিএল হইলো। এরপর এইগুলোরই পাওয়ার ডিসিপেশন থাকে, যেটা নিয়ে তোমার কনফিউশন ছিল। ওইখানে যে একটা ফর্মুলা থাকে ছোট, ফর্মুলা থাকার আগে আগে বুঝাই দিব, তারপর ফর্মুলাটা দেখাই দিব। যে ফর্মুলা দিয়ে হয়ে যায়, এক লাইনের ফর্মুলা দিয়ে হয়ে যায়। আবার একটা মানে কিছু বুঝারও আছে কিছু বিষয়, ওগুলো বুঝাই দিব নেক্সট ক্লাস। ওকে, সো রেকর্ডিং স্টপ করি।